তুমি কি কাউকে খুঁজতেছো নাকি? আরে না, আসলে আমার মনে হয় কি জানো, সুমন ভাই এই প্রথম কারো প্রেমে পড়েছে। সারা জীবনে একবার প্রেমে পড়লাম, হাইরা যাব হইতে পারে না। তোমার ছেলে পাগল হয়ে গেছে ভাই। তোমার সন্দেহ থাকতে পারে, আমার সন্দেহ নাই। সারাদিন নীল নীলা, তুই এখন তো নীলার পিছু করবি। প্রেমে কোনো রুল নাই। কি হারস কেন? বন্ধু প্রথমবার প্রেমে পড়ছে। ওই যে আর আহারে বেচারা। তুমি নীলা? জি। আমি সুমন। তুমি চিনো আমাকে? শুধু আপনাকে না তো, আপনাদের সবাইকে চিনি। আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেটও কিন্তু আমার কাছে আছে। ক্যারেক্টার সার্টিফিকেট কে দিল? এলাকার কমিশনার না মেয়র? আমার ক্যারেক্টার সার্টিফিকেটে কি লেখা? আমি গুড বয় না ব্যাড বয়? এগুলো কিছু লেখা নেই। কি কইলো মামা? ও তো মেয়ে না, বোম্বাই মরিচ। দেখ 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 সুন্দর করে পেছনে ফিরে তাকাইলো। হ্যাঁ ইচ্ছা করে মারছিস তাই না? বাড়িতে যাওয়ার একটা উসিলা দরকার ছিল। বলটা আমার। তাই আশেপাশে এতগুলো বাসা থাকতে এই বাসার ছাদে এসে কেন বলটা পড়লো? কেন? কিন্তু এই বাসার ছাদে না কোনো বল এসে পড়লে সেটা ফেরত দেওয়া হয় না। তুমি সেই নামটা রেখে দিতে পারো। কিরে সুমন, তুই নাকি নীলার পিছে গুড়গুড় করস? হ্যাঁ করি। তো কি হয়েছে? কি হয়েছে মানে? দেখ হাতে নাতে ধরা পড়লে কিন্তু খবর আছে। কি করবি তুই? মাইরা নাক মুখ সব ফাড়ায় ফেলবো। পাগল হয়ে গেছ? বসে কি তোর? চল। আপনি না ভদ্র ছেলে? ভদ্র ছেলেদেরকে মারামারি করতে হয়, মনে থাকবে? ঠিক মনে থাকবে? হ্যালো সুমন ভাই, আমি মিতু, কালদা নীলার বার্থডে। সত্যি? হ্যাপি বার্থডে। অনেক রিস্ক নিয়ে তোমার জন্য কেক নিয়ে আসছি, তোমাকে সারপ্রাইজ দেবো বল। হ্যাপি বার্থডে টু ইউ। মানুষ বলে প্রথম প্রেম নাকি কখনো সফল হয় না। এগুলো যারা ভীতু তারা বলে। তুমি কি ভীতু? না, কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না। আমি ছিনিয়ে নিয়ে আসবো তোমাকে। চলো সিনেমা দেখতে যাই। না না, একদমই না। আরে আমি আছি না। কিন্তু কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে না। দুটো দেন, দুটো। টিকিট পাইছি। না কামটা করবো তুই আমার মেয়ে হয়ে এরকম একটা নোংরা কাজ করতে পারলি? তোর জন্য আজকে আমি পাড়ায় মুখ দেখাতে পারছি। কালকে থেকে তোর বাসার বাইরে যাওয়া বন্ধ। সরি দোস্ত, আজনামি করতে করতে জিনিসটা এত বড় হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। আমরা সবাইকে মাফ করে দে দোস্ত। যাওয়ার তো হয়ে গেছে, কি করা যায় বলেন তো? চিন্তা তো করতে হইব নাকি? বিবাহ করার উদ্দেশ্যে আসছেন? জি। এ বিয়ে তো হবে না। কেন? মেয়ের বয়স তো এখন 18 হয় নাই, 4 দিন বাকি। 4 দিন কোনো ব্যাপার নাকি? আপনারা 4 দিন বাড়ায় দেন। আমি বেআইনি কাজ করতে পারবো না। এত টেনশন করছ কি লাগে? 4 দিন তোরা কোনো জায়গায় আটকা থাক, লুকায় থাক, তাহলে তো হয়ে যায়। 4 দিন পরে আমরা সবাই একসাথে করে সবকিছু করে ফেলবো। অফিসার, জি বলুন। আমার মেয়েটা কিডন্যাপ হয়েছে। আপনি শিওর কিডন্যাপ হয়েছে এবং সেই কিডন্যাপের সঙ্গে পাড়ার কিছু বখাটে ছেলেও জড়িত আছে। হয় না, বসো, আমরা খাবার নিয়ে আসি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ছোট ভাই কি খবর? নীলা কই? জানি না। সবগুলোর ভিতরে। স্যার, আমাদের অপরাধ। চুপ! এই ঢুকাও। চুপ! থামেন। আমি নীলা।
আমাকে কেউ কিডন্যাপ করেনি। তাহলে আমি সুমনকে অনেক ভালোবাসি। আমি নিজেই ওর সাথে পালিয়েছিলাম। তোমার বাবা তো বলছে ভিন্ন কথা। এই যে আমার বার্থ সার্টিফিকেট, আমার বয়স 18 হয়েছে। বিশ্বাস করুন, আমি সুমনকে অনেক ভালোবাসি। আপনি এখানে বসুন। সে দাবি করছে যে সে সুমনকে ভালোবাসে এবং সে স্বেচ্ছায় পালিয়েছে সুমনের সাথে। আইন অনুযায়ী এখন আমার কিছুই করার নেই, তাই আমি আপনাকে সাজেস্ট করবো যে পারিবারিকভাবে মিটিয়ে ফেলুন। আমার বাবা হিসেবে কোনো সিদ্ধান্তের মূল্য থাকবে না, পুরো ব্যাপারটিকে পারিবারিকভাবে মিটিয়ে ফেলুন। ঠিক আছে, তুমি তোমার বাবা মাকে সঙ্গে করে আগামী শুক্রবারে আমাদের বাসায় আসো। সবাই মিলে বসে নীলা আর তোমার বিয়ের ব্যাপারটা ফাইনাল করে ফেলুন। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে দেখা হবে। হ্যাঁ, আয় মা। আসসালামু আলাইকুম। তাহলে 3টার দিকে আমার তালা মারা। তালা মারা? এটা কি নীলাদের বাসা? হ্যাঁ মা, এটা নীলাদের বাসা। আমি তো বুঝতে পারছি না যে আমাদের সঙ্গে কথা বলে এরা বাড়িতে তালা মেরে কোথায় চলে গেছে। আপনারা কারা? নীলাদের বাসায়। ওরা কোথায় গেছে বলতে পারেন? ওটা কত পরশু রাতে চলে গেছে। এই তোর প্রেম, বাসায় চল। কোথায় যাচ্ছি জানি না, শুধু জানি ওরা আমাকে না তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। যত দূরেই চলে যাই না কেন, আমি তোমারই ছিলাম, সব সময় তোমারই থাকবো। তুমি আমার অপেক্ষায় থেকো, হয়তো আমি তোমার কাছেই ফিরবো। ফিরতে পারি বা না পারি, তুমি শুধু এতটুকু জেনে রেখো, তুমি আছো আমার মন জুড়ে। কেমন আছো? কোথায় ছিলে নীলা? আমি তোমাকে কত খুঁজছি নীলা। উনি সুমন। চলো, যেতে হবে। তুই কি সেই ছেলে নাম ধরে ঘুমের মতো ডাকতে, ঘুমের মতো লাফিয়ে উঠতে? নীলা, কিছু কিছু সম্পর্ক থাকে, মলিন হয় না, সম্পর্ক ঠিকই রয়ে যায়। আমি জানি সবকিছুর আড়ালে হৃদয়ের কোনো এক কোণে তুমি আমাকে পুষে রেখেছো। তোমার চোখ দেখে আমি বুঝতে পেরেছি ভালো তুমি আমাকে এখনো বাসো। আমাদের যে ভালোবাসা ছিল এখনো তার আধেক তোমার, আধেক আমার।